আমি অনেককে ছাড়িয়েছি, হুম। তারা প্রত্যেকে ছেড়ে এসে আমার যুক্ত হয়েছে, আমার গ্রুপে যুক্ত হয়েছে এবং বলেছে যে তারা অনেক স্যাটিসফাইড আছে, অনেক ভালো আছে। আচ্ছা আচ্ছা। তুমিও আসো, তুমি একটা শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েশনের বিরাট ব্যাপার। তুমি গ্র্যাজুয়েশন করছো, শিক্ষাটাকে তো কাজে লাগাতে হবে ভাই, না হলে কি হ্যাঁ, করে চলবে? এটা তো ঠিক। আমরা বুঝে শুনে ভুল করি, কিন্তু যখন বুঝলাম যে এটা ভুল করছি, তখন সেটাকে আমাদের শুধরে নেওয়া উচিত, হ্যাঁ, এটা। তাই না? আর হুম। না হলে সেই ভুলটাকে যদি আমরা আম, ঠিকভাবে চালাতে চেষ্টা করি যে এটাকেই নিয়ে চলবো, তাহলে সেটা কিন্তু একটা বিরাট ক্রাইম। দেখো, আমি যেটা তোমাকে বোঝালাম, যে হুম। তুমি খাচ্ছ, শুধু তোমার নিজের শরীরের ক্ষতি করছো না, হ্যাঁ, পরিবেশের আশপাশের ক্ষতি সবার, করছো, হ্যাঁ, পরিবেশ, আশপাশের দশটা ত- মানুষের। 10টা মানুষের ক্ষতি করছো, এবং হুম। আগামী নিজের ভবিষ্যৎ, যে বিয়ে করবে, যে স্ত্রীকে রক্ষা করবে সেই স্ত্রীর ক্ষতি করবে, যে বাচ্চাকে জন্ম দেবে, সন্তানের জন্ম দেবে, সেই সন্তানকে রক্ষা করার জায়গায় সেই সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, নিজের সন্তানের ক্ষতি নিজে করবে। তা কত বড় ক্রাইম এটা, মানুষ বুঝে শুনে করছে, বলো? তাই আমি ভাই বলছি, তুমি হ্যাঁ। চাইলেই দৃঢ়তার সঙ্গে যদি চাও, যেটা আমার হুম। শত্রুকে আমি গলা ধরে রাখবো না, ওকে লাথ হুম। মেরে তাড়াবো, এইটুকু শুধু তোমার মনে দৃঢ়তা লাগবে, না, তুমি এটা ঠিক। চাইলেই ছাড়তে পারবে। আমি এটা ঠিক। আর। সিগারেট, বিড়ি, খৈনি, গুটখা, হুম। মদ, গাঁজা অনেককে ছাড়িয়েছি। হুম। এইটা আগে ছিল না। আমার যখন বয়স 20, মানে হুম। বলতে পারো 7 বছর রানিং হয়েছে, এইটা হচ্ছে আসছে। কারণ তখন হচ্ছে ওই সদ্য সদ্য যুক্ত হলাম রাজনীতির সাথে। হুম। কোন আস্তে রাজনীতি? আস্তে আস্তে। কোন রাজনীতি? বামফ্রন্ট? বিজেপি। না, বিজেপি। বিজেপি? হ্যাঁ। কোন কোন সালে? আমি হচ্ছে তোমার আগে করতাম 17 থেকে আরএসএস, 17 থেকে 18 পর্যন্ত করলাম আরএসএস। আরএসএস করার পর আরএসএস থেকে দু দায়িত্ব হাজার দিল। সতেরো হ্যাঁ, 2017। আচ্ছা। তো সেই টাইমে আমি হচ্ছে সদ্য এইচএস পাস করলাম। হুম। তারপর 17তে হচ্ছে আমাদের যে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ আছে, ওই কলেজে ভর্তি হলাম। তো হুম। সেই টাইমে আমাকে হচ্ছে বললো যে হচ্ছে এখন তোর আরএসএস করে লাভ নাই, তুই হচ্ছে কর হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কি? অখিল বললো। ভারত বিদ্যার্থী পরিষদ? হ্যাঁ, আচ্ছা, এবিভিপি। কিন্তু আরএসএস যারা করে, তারা তো হ্যাঁ, সিগারেট বিড়ি খায় না, এসব নেশা টেশা করে না শুনেছি। ছিল না তো, ওই টাইম পর্যন্ত ছিল না। ও তারপর আচ্ছা। তোমার এবিপি এবিপি করলাম। এবিপি তোমার হচ্ছে 4 বছর করলাম, হ্যাঁ। তোমার 2022 পর্যন্ত। হ্যাঁ। বিজেপি আনলো 21-এ। হ্যাঁ। ব্যাস, বিজেপি উত্তরবঙ্গের হচ্ছে সংগঠন দুর্বল হয়ে গেল হারাতে। হ্যাঁ। 22-এ আমাকে এবিপি থেকে হচ্ছে প্রমোট করে যুব মোর্চায় নিয়ে আসা হলো, জেলা হ্যাঁ। সভাপতি নিয়ে আসতো আমাকে। হ্যাঁ। তো সেই টাইম থেকে এখনো পর্যন্ত এই তোমার 22-এও বলবো না, তার কিছু আগেই হ্যাঁ। মোটামুটি 20 সালের থেকে তোমার শুরু হলো তা কেন শুরু করলে? মোটামুটি। কে কে মানে তোমাকে আনন্দের সঙ্গে ধরিয়ে দিল যে ভাই এইটা নে, বিষটাকে তুমি পান কর? কে সেই বন্ধু ব্যক্তিটা? বান্ধব। কে সে? বন্ধু বান্ধব। সেটা বন্ধু নয়, সে তোমার শত্রু। ওটাই যে ওটাই আমি। যে তোমাকে বিষ ধরিয়ে দিচ্ছে, সে সে কখনো বন্ধু বন্ধু হতে পারে। ভাববে না, হ্যাঁ। সে হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। হুম। এটা ঠিক। আর তো তুমিও ওই। সেটা আনন্দের সঙ্গে গ্রহণ করলে, বাহ, তো ভালোই সেই করেছো। সেই টাইম থেকে আস্তে আস্তে শুরু হলো। তো এখন তাও হচ্ছে একদম কম করে দিচ্ছি। মাঝখানে হচ্ছে এক প্যাকেট তোমার গলা শোনা দেড় যাচ্ছে না প্যাকেট কেন? গলা শোনা যাচ্ছে না কেন? ও আচ্ছা আচ্ছা, এই আমি হচ্ছে এই যে এই দোকানের ভিতর আছি তো তাই। আচ্ছা, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ। তো তোমার হচ্ছে তারপর আস্তে আস্তে ওই দেড় প্যাকেট 2 প্যাকেট থেকে কমতে 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 এখন হচ্ছে দিনে একটা থেকে ম্যাক্সিমাম তিনটা। তিনটা খুব একটা কমই হয়। একটাও বিষ, বিষ হুম। যদি তুমি এক ফোঁটাও খাও, সেটা বিষটা বিষ, হুম। সেটা অমৃত হয়ে যায় না। হুম। আমি 1 চামচ বিষ খাচ্ছি, শোনো চল। দিনে 1 চামচ এটা বিষ তো ঠিক। খাচ্ছি, তাই না? হ্যাঁ। তাহলে 1 চামচ বিষ মানে তো বিষ, বিষটা কি অমৃত হয়ে গেল 1 চামচ খাচ্ছি বলে? না, এটা তো ঠিক। তাই আমি তোমাকে বলছি, তুমি এটা সম্পূর্ণভাবে ত্যাগ করো। তুমি একটা শিক্ষিত ছেলে, আমাদের সঙ্গে যুক্ত, সঙ্গের ছেলে,
তুমি টোটালি এটাকে বর্জন করো, এবং তোমার মানে দৃঢ়তার সঙ্গে এমন ভাবে বর্জন করো যে ঘৃণার সঙ্গে বর্জন করো। যে তোমার শত্রু, আর কেউ যদি তোমার সামনে এটা করে, তুমি তার থেকে 50 হাত দূরে থাকবে। জেনে রাখবে যে তো এটা করছে, সে তোমার, সেও শত্রু তোমার। কারণ তাকে বললে পরে সে যদি না ছাড়ে, সে না সরে যায়, না ফেলে দেয়, তার মানে সে চাইছে তোমারও ক্ষতি হোক। একজন ভদ্রলোককে যদি বলি যে দাদা এটা কি আপনার, আমাদের ক্ষতি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, সে ভদ্রলোক যদি না ফেলে দেয়, তার মানে সে হচ্ছে আমার শত্রু। হুম এইটা মাথায় রাখবে। হুম। তার থেকে দূরে যাবে, 50 হাত দূরে থাকবে। শত্রুর থেকে 50 হাত দূরে থাকবে যারা এগুলো নেশা করে। দেখবে এটা তো তুমি, ঠিক। দেখবে তুমি আস্তে আস্তে ছেড়ে দিয়েছো, শুধু না আস্তে আস্তে কি তুমি কত ভালো একটা মেন্টালিটিতে হয়ে যাবে তোমার মধ্যে। মেন্টালিটিতে তোমার অনেক ভালো হয়ে যাবে, তুমি চিন্তা ভাবনা তখন অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ সমাজ কল্যাণমূলক চিন্তা ভাবনা যারা করে, সামাজিক চিন্তা ভাবনা, তারা নিজেরাই যদি নিজেদের ক্ষতি করে, সেটা অসামাজিক। হ্যাঁ। পরিবেশের ক্ষতি করছে, সেটাও অসামাজিক। বিয়ে থা করে সন্তান সন্ততি করে তাদের ক্ষতি করবে, সেটাও অসামাজিক। তাহলে এতগুলো অসামাজিক কাজ করে কেউ কি সামাজিক কল্যাণ সমাজ কল্যাণ করতে পারে? না না, এটা তো একদম ঠিক বললাম। তাহলে তোমরা তো সমাজ কল্যাণ কাজের সঙ্গে অগ্রণী ভূমিকা নেবে, তাই না? হ্যাঁ হ্যাঁ তা তোমরা সমাজ কল্যাণ কাজে অগ্রণী ভূমিকা নিচ্ছ, কিন্তু কিন্তু সে ভূমিকা নিয়ে কিন্তু তোমরা সে ভূমিকাটা পালন করছো না। তোমাদেরকে পালন করতে হবে ভাই সেটাকে। বোঝাতে পারলাম ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই এই মুহূর্তে ওকে ত্যাগ করো। ও তোমার শত্রু, শত্রুর থেকে দূরে থাকো। এই মুহূর্তে তোমার কাছে যদি এক প্যাকেটও থাকে, একটাও থাকে, সেটাকে ভেঙে পায়ে দোলে ফেলো, যে এটা শত্রু, যাতে কেউ তোমার ওইটাকে আবার পুনরায় ধরিয়ে ক্ষতি না করতে পারে। আমরা আগামী দিন এর প্রোডাকশন বন্ধ করার জন্য চেষ্টা করব। আমরা সেই ইয়েতে তুমিও এগিয়ে আসো। নেশামুক্ত ভারতবর্ষ একার দ্বারা কি হয় ভাই? না না, একদম না। তাই তোমরা যদি না আসো, তোমরাও যদি অগ্রণী ভূমিকা না নাও, আমি আমার প্রয়াসটা, আমি যতটুকু চেষ্টা করতে পারি তোমাদেরকে বুঝিয়ে, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। এই বোঝার পরে হুম। তোমাদেরকে হাল ধরতে হবে, আগামী দিন যাতে নেশামুক্ত ভারতবর্ষ গড়ে ওঠে। কারণ আমাদের যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে এই নেশার জন্য, শিক্ষা সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে নেশার জন্য, পরিবার সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে এই নেশার জন্য। আমরা আমাদের নিজেদের পরিবার পরিজনের ক্ষতি করছি আমরা নিজেরা, জেনে বুঝে। এর থেকে আর দুঃখের কি আছে বলো ভাই? এটা তো ঠিক। তাই আমি চাই তুমিও এগিয়ে আসো, এটা ত্যাগ করো। এই মুহূর্ত থেকে ত্যাগ করো, তুমি চাইলেই ত্যাগ করতে পারো, শুধু মনের দৃঢ়তার সঙ্গে ফেলতে হ্যাঁ হবে ওটা। মনের দৃঢ়তার সঙ্গে ওকে ত্যাগ করতে হবে, তোমাকে যে ফেলে দিতে হবে, পায়ে দোলে দিতে হবে যে এটা শত্রু। শত্রুকে পদাঘাত করতে হয় যেমন ভাবে, সেমনি ভাবে ওকে পদাঘাত করতে হবে, এটা শত্রু বলে দোলে দিতে হবে পা দিয়ে। দেখো তুমি তাহলে ওটা ছাড়তে পারবে। তুমি যদি বলো না আজকে হয়ে যাচ্ছে কালকে দেখবো, তার আর কোনোদিন হবে না। আজকে এই মুহূর্তে করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে যখন তুমি মনের মধ্যে এটা, তোমার মধ্যে প্রবেশ হচ্ছে যে হ্যাঁ এটা খারাপ জিনিস, আমি এটা যেটা করছি খারাপ, এটাকে ত্যাগ করা উচিত, তখনই তোমার সেটাকে প্রকাশ করা উচিত। সূর্য প্রকাশ পায়, সূর্য যখন মেঘ থেকে কেটে বেরিয়ে আসে, তখন সূর্যের আলোটা আমরা দেখতে পাই। সে তোমার মধ্যে সেই সূর্যটাকে জাগিয়ে তোলো ভাই। আমি সেই জাগাবার জন্য, মেঘটাকে সরাবার জন্য আমি প্রয়াস করছি, তুমিও প্রয়াস করে ওকে ত্যাগ করো। শুনতে পাচ্ছি না, আবার সরে গেছে। তুমি কি কিছু হাঁটছো বা কিছু করছো? না, এই যে তোমার রাস্তা দিয়ে যাচ্ছি।
রাস্তা দিয়ে যেতে যেতে কি মোবাইল হাতে কানে দিয়েছো? হ্যাঁ সেটা তো ঠিক নয়, যে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে না বাবু। না তোমার ওই ফুটপাতে আছি। ফুটপাতে আছো? আচ্ছা, হ্যাঁ সাবধানে চলো। আর হ্যাঁ তোমার যদি স্পিকারে থাকে, স্পিকারে নিয়েও কথা বলতে পারো, কারণ কি তাহলে আর তোমার হাতের মধ্যে দেখে দেখে বা কানের কাছে রেখে হ্যাঁ চলতে হবে না, শুনতে হবে না কানের কাছে রেখে, সকলের আওয়াজই শুনতে পাবে। স্পিকারে দিলে আবার হচ্ছে গাড়ির হট টট বেশি আসবে। হ্যাঁ, সেটা তো আছেই। হেডফোনটা এর জন্য লোকে ব্যবহার করে না বেশি, হেডফোনে তো হেডফোনটা হ্যাঁ না বেশি ব্যবহার। হেডফোন হেডফোন আমি রাস্তায় কখনো ব্যবহার করি না। হ্যাঁ, একদম ওই উচিত না ভয়ের হেডফোনে। জন্য। আরো খারাপ, কারণ কি বাইরের কথা শুনতে পাবে না, না কোনো শোনা যায় গাড়ির না। আওয়াজ শুনতে পাবে না। হ্যাঁ হ্যাঁ একদম খুব খারাপ জিনিস। তোমাকে আমি বললাম, হ্যাঁ তুমিও এগিয়ে আসো, খুব ভালো থাকো। হ্যাঁ আর আমাদের মোটো হচ্ছে, যারা নেশা করছে না হ্যাঁ তাদেরকেই আমরা এখন মেম্বারশিপ দিচ্ছি। আচ্ছা তাদেরকে একটা আইডি প্রুফ শুধু দিতে লাগবে, আর কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা কোনো মেম্বারশিপে কোনো আমরা ধার্য করিনি। এখন আচ্ছা শুধুমাত্র সারা ভারতবর্ষব্যাপী যত জনগণ আছে যারা নেশা করে না, হ্যাঁ তাদেরকে শুধু একত্রিত করছি, কারণ তারা ক্ষতিগ্রস্ত মানুষ। আচ্ছা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের দ্বারা, কিন্তু তাদের হ্যাঁ কথাতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা জেনে বুঝে তারা কিছু করে উঠতে পারছে না। হ্যাঁ আর যারা ক্ষতিগ্রস্ত করছে, তারাও হুম, ছেড়ে এদেরকে রক্ষা করার প্রয়াস করছে না। হুম, এই ক্ষতিগ্রস্ত মানুষরা একত্রিত নেই বলে তার জন্য আজও তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আর যেহেতু একত্রিত নেই, একতা নেই মানে দুর্বল, হ্যাঁ তাই তাদেরকে একত্রিত করার একটা প্রয়াস করছি ভাই। তুমিও ছেড়ে আসো, তোমার মা, বাবা, ভাই, বোন যারা আছে, যারা খায় না, তাদেরকে আমাদের গ্রুপে সামিল করো। যারা কোনো নেশা করে না, হুম, তাদেরকে আমাদের গ্রুপে সামিল করো। তুমি এটা ত্যাগ করো। এই মুহূর্ত থেকে তুমি ওর বদলে আমলকি রাখতে পারো, কিংবা জোয়ান রাখতে পারো, উপকার হ্যাঁ পাবে। এটাই করতে হবে। এলাচ রাখতে পারো, হার্টের পক্ষে খুব উপকারী এলাচ। বুঝতে পারলে? হ্যাঁ 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 এলাচ, আমলকি, মৌরি, জোয়ান, এগুলোকে যদি তুমি ব্যবহার করো, এতে তোমার ক্যালসিয়ামের কাজ করবে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। হুম, হুম, বুঝেছো? এইগুলোকে তুমি ব্যবহার করতে পারো, কিন্তু যেটা ব্যবহার করছো সেটাকে ত্যাগ করো। হ্যাঁ, ঠিক ঠিক হুম। ঠিক আর আমার গ্রুপের লিঙ্কে তুমি দিয়েছো, আমার কাছে মেম্বার হতে গেলে তুমি তোমার একটা আইডি প্রুফ আমাকে আমার নাম্বারে সেন্ড করবে। এই নাম্বারেই। এই নাম্বারে সেন্ড করবে, এবং সেখানে লিখতে হবে তোমার যে তুমি কোনো নেশা করো না, যা নেশা করতে ত্যাগ করে দিয়েছো ওই মুহূর্তে, সেই মুহূর্ত থেকে। আচ্ছা আমি বলেছি এই মুহূর্ত থেকে তুমি ত্যাগ করেছো, তুমি এখন আর কোনো নেশা করো না, এবং ভবিষ্যতেও নেশা করবে না। ঠিক আছে। আমার কাছে এক ভাই আছে আমাদের দলেরই, তো সেই ভাই হচ্ছে কোনো রকম নেশার মধ্যে নাই। হ্যাঁ, সেই সেই ভাইকে ভাইকে আমি সেই অ্যাড ভাইকে করবে। হচ্ছে গ্রুপের একটু লিঙ্কটা দিয়ে দিব, ও হ্যাঁ ওর হ্যাঁ, মধ্যে অ্যাড হয়ে এরকম যাবে। গ্রুপের লিঙ্ক, আমাদের কাজটাই শুধুমাত্র এখন কাজ হচ্ছে, আমাদের যারা মেম্বার হচ্ছে তাদের প্রত্যেকের কাজ হচ্ছে গ্রুপের লিঙ্কটাকে সকলকে শেয়ার করা। আচ্ছা অন্যান্য যারা রয়েছে তার পরিচিত সকলকে, বাচ্চা থেকে বুড়ো, স্কুলের বাচ্চা থেকে আমরা নিচ্ছি, তাদেরকে এখন থেকে গ্রো আপ করছি, যাতে ইন ফিউচার তারা নেশা না করে। আচ্ছা, বুঝতে পারলে? ঠিক আছে। তাই তোমাকে বলছি, তুমিও ত্যাগ করে এগিয়ে আসো, আমাদের সঙ্গে ঠিক যুক্ত হও। হ্যাঁ ভাই, আমি আশা করি তোমাকে সঙ্গে পাবো। আচ্ছা দাদা, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ। আর একটা ইয়ে দিয়ে, তোমার আইডি প্রুফ দিয়ে জয়েন হয়ে ইয়ে করো, আমাকে ওই সেন্ড করে দাও, আধার আমি দিলে জয়েন। হবে না? আধার। আধার, যে কোনো আধার, ভোটার, আচ্ছা ড্রাইভিং লাইসেন্স, যাতে তোমার অ্যাড্রেস থাকবে, ছবি থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আধারটাই দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিও। আর ঠিক এই আছে আমি। জিনিসটা, আমাদের লিঙ্কটাকে সকলের কাছে যত জন আছে, বিজেপি বলো, আরএসএস বলো,
স্কুলের তোমার পড়াশোনার বন্ধু বান্ধব বলো, অফিসের আচ্ছা স্টাফ বলো, ঠিক সকলের ঠিক কাছে পৌঁছে দাও, ঠিক আছে। ওই যত যত তোমার গ্রুপে মানুষের কাছে পৌঁছানো যায়। তুমি দাদা আমাকে একটু তোমার গ্রুপের লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা, কারণ ওইটা না তোমার একটা র্যান্ডম গ্রুপ থেকে পেয়েছিলাম। হ্যাঁ, ওই র্যান্ডম গ্রুপ থেকে পেয়েছো। আমি ওই তোমাকে খুব এই নাম্বারে, সম্ভবত, তোমার নাম্বারে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ওই হিন্দু সেনার প্রবচন বলে কোনো একটা হ্যাঁ, গ্রুপ হিন্দু থেকে সেনা আমি প্ররোচনা পাইছিলাম। দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ, হিন্দু তাহলে আমি সেনাকে হচ্ছে, দিয়েছিলাম। হ্যাঁ তাহলে আমি হচ্ছে ওই ভাইগুলোর কাছে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, আর ঠিক তোমার আছে। যে গ্রুপ যেগুলো আছে তাতে আমাকে অ্যাড করো, আচ্ছা দাদা। তাদের মধ্যে তাদের কাছেও যেন আমি পৌঁছে যেতে পারি, তাদেরকে বোঝাতে পারি যারা করছে, ঠিক আছে তাই ঠিক আছে। তারাও যাতে ছেড়ে আসে, আমি চাইছি। আচ্ছা আর যারা করছে আচ্ছা, না তারা তো আসবেই, ঠিক ঠিক আর ঠিক যে ছেড়ে আসবে তাকেও আমি নেব। আচ্ছা আচ্ছা, কিন্তু যে ঠিক করছে ঠিক তাকে নিচ্ছি না এই কারণে যে সে ছেড়ে আসছে না, ছেড়ে আসলেই আমি তাকে নেব। ঠিক আমরা আছে। চাইছি সকলেই ছেড়ে আসুক, তবেই নেশামুক্ত ভারতবর্ষ গড়ে উঠবে। হ্যাঁ ভাই, হ্যাঁ দাদা, হ্যাঁ ভালো ঠিক থেকো, আছে। আচ্ছা দাদা। ভালো থেকো। আচ্ছা আবার কথা আচ্ছা। হবে, হ্যাঁ, বাই। হ্যাঁ 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 বাই, হ্যাঁ দাদা। সাবধানে যাও।